নমস্কার, আমি শ্রাবণী। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পটল চিংড়ি রেসিপি। তার জন্য আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে আমি একটা ফ্রাইং প্যানে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি ছেড়ে দিয়েছি। এগুলোকে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি। তেল দিয়ে এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর হাফ চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। যেই ফোড়নটা আমার একটু ভাজা হয়ে যাবে, আমি অন্যদিকে আলু আর পটলগুলোকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার এগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দেবো। আমি এগুলোকে ভালো করে নাড়িয়ে দেবো, একটু ভাজা ভাজা হবে। আর অন্যদিকে আমি ভাজতে ভাজতে কী করবো, একটা টমেটো দিলাম আর কিছুটা পরিমাণ আদা দেবো, আর দেবো হচ্ছে 5টার মতো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পটল আলুগুলোর মধ্যে দিয়ে আমি ভালো করে এটাকে কষাবো। এর মধ্যে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো কম দিয়েছি, তার কারণ তার আগে আমি হলুদ আর নুন দিয়ে মেখে ভেজেছি যেহেতু পটল আর আলুগুলোকে, তাই দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়ো আর দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষাবো। এবার এর মধ্যে কষে গেছে, তেল বেরিয়ে গেছে। এর মধ্যে আমি এবার একটুখানি জল দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম 1 চামচ। এবার জল দিয়ে দেবো। অল্প অল্প করে জল দিয়ে আমি নাড়াতে থাকবো। একটু নাড়িয়ে নিয়ে তারপরে বেশি করে জল দিয়ে দেবো। আমার ঝোলটা ফুটছে, আমি দেখছি খুন্তি দিয়ে মেরে মেরে আমার এটা সবজিগুলো সেদ্ধ হয়েছে। ঝোলটা ফুটছে, এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। এই যে আমার চিংড়ি মাছগুলো দেওয়া আছে, এগুলোকে আমি একটা আলাদা জায়গায় ঢেলে নেবো। একটুখানি এর মধ্যে আমি গুঁড়ো মশলার গুঁড়ো সানরাইজের দিয়ে দেবো, দিয়ে আমি একটা আলাদা পাত্রে ঢেলে নিচ্ছি। আমার চিংড়ি মাছের পটল আলু ঝোলটা রেডি। আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন।